গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে ম্যাথসের নতুন চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে তোমাদের সিমেট্রি। সিমেট্রি এই চ্যাপ্টারটা আজকে আমরা নতুন স্টার্ট করব। ঠিক আছে, তো দেখো এখানে বেসিক্যালি তোমাদের প্রথম যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজটা তোমাদের লাইন অফ সিমেট্রি ড্র করতে হবে। যে ফিগারগুলো, কিছু ফিগার দেখবে দেওয়া আছে, সেই ফিগারের লাইন অফ সিমেট্রি ড্র করতে হবে। তো লাইন অফ সিমেট্রি জিনিসটা কি আমি বুঝিয়ে দিই। যে কোনো একটা ফিগারের যখন তোমাকে লাইন অফ সিমেট্রি ড্র করতে দেবে, লাইন অফ সিমেট্রি মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা ফিগারটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করবে। যে কোনো ফিগারকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে, দুটো সিমিলার পার্টে ডিভাইড করে, সেটাকে আমরা লাইন অফ সিমেট্রি বলি। যেরকম ধরো, আমি যদি ধরো তোমাকে একটা বলি, ধরো এই একটা ফিগার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, ঠিক আছে। তো আমি তোমাকে বললাম তুমি স্কোয়ারটাকে এমনভাবে ডিভাইড করো যেন দুটো ইকুয়াল পোর্শন হয়, দুটো ইকুয়াল সিমিলার তুমি টুকরো পাও, দুটো ইকুয়াল পোর্শন হয়। তো সেক্ষেত্রে তুমি স্কোয়ারটাকে কীভাবে ডিভাইড করতে পারো? এরমভাবে ডিভাইড করতে পারো, এরমভাবে ডিভাইড করবে। তাহলে এই দিকের যে পোর্শনটা আর এই দিকের পোর্শনটা সিমিলার, তাই না? আচ্ছা, আবার এরকমভাবেও ডিভাইড করতে পারো, এরমভাবে ডিভাইড করতে পারো। তাহলে এদিকে একটা ট্রায়াঙ্গেল পাবে, এদিকে একটাও ট্রায়াঙ্গেল পাবে, ঠিক আছে। আর কীরমভাবে ডিভাইড করতে পারো? এরমভাবে ডিভাইড করতে পারো, এরমভাবে ডিভাইড করতে পারো। তাহলেও এদিকে একটা ট্রায়াঙ্গেল পাবে, এদিকে একটা ট্রায়াঙ্গেল পাবে। তাহলে অনেক রকমভাবে ডিভাইড করা যায়। তাহলে এগুলো সব হচ্ছে তোমার লাইন অফ সিমেট্রি। প্রত্যেকটাই স্ট্রেট লাইন এমনভাবে তুমি ড্র করেছো যেন ফিগারটা দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হয়। এটাকে আমি যদি একটু সেপারেটলি তোমাকে ড্র করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এই স্কোয়ার আমি তোমাকে বলেছিলাম, এই ধরো একটা স্কোয়ার, এই স্কোয়ার প্রথমে ডিভাইড করেছিলাম কীভাবে? এইভাবে দুটো ইকুয়াল পার্ট তৈরি হয়েছে, এইটা একটা, দুটো ইকুয়াল পার্ট সেম। তার কারণ স্কোয়ারের প্রত্যেকটা সাইড তো সেম হয়, তাই না? এই সাইডটাও যা, এই সাইডটাও যা, এই সাইডটাও যা, এই সাইডটাও তাই, চারটে সাইডই সেম। তো তুমি মাঝখান থেকে এরকম যদি ডিভাইড করে দাও, তাহলে এইখানে যে পার্টটা তুমি পাচ্ছ, এইদিকে যে পার্টটা পাচ্ছ আর এইদিকে যে পার্টটা হবে, দুটো পার্টে কিন্তু সেম, কারণ সাইডগুলো তো সেম হবে, তাই না? এই দিকের পার্টের যা সাইডের লেন্থ হবে, এই দিকের পার্টের সাইডের লেন্থ তো সেম হবে। মাঝখান থেকে যদি এইভাবে আমি ডিভাইড করে দিই ফিগারটাকে, স্কোয়ারটাকে, তাহলে তুমি দুদিকে দুটো দুটো ইকুয়াল পার্ট পাচ্ছ, সিমিলার পার্ট পাচ্ছ। তাহলে এটা একটা লাইন অফ সিমেট্রি বলতে পারবে, যেহেতু এই লাইন অফ সিমেট্রি দিয়ে তুমি এই ফিগারটাকে দুটো ইকুয়াল পোর্শনে ডিভাইড করতে পারছো। আর কীভাবে করা যাবে? এইভাবে করতে পারবে। দেখো দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের যা মেজারমেন্ট হবে এই ট্রায়াঙ্গেলের সেম মেজারমেন্ট হবে। তার কারণ কি? কারণ এটা তো স্কোয়ার একটা, প্রত্যেকটা সাইড সেম। এই সাইডটাও যা হবে, এই সাইডটাও যা হবে, এই সাইডটাও যা হবে, এই সাইডটাও তাই হবে। তার মানে কি, দুটো ট্রায়াঙ্গেল তোমার প্রডিউস হচ্ছে। এইভাবে তুমি যদি লাইন অফ সিমেট্রি ড্র করো, আর এই দুটো ট্রায়াঙ্গেলই তোমার সিমিলার হবে, কারণ প্রত্যেকটা সাইডই তো সেম থাকছে ট্রায়াঙ্গেলগুলোর, তাই না? আচ্ছা, যদি এইভাবে না দেখিয়ে তুমি এইভাবে দেখাও, ধরো এইভাবে দেখাও, এইভাবে লাইন অফ সিমেট্রি দেখাও, তাহলেও কিন্তু তুমি যে দুটো ট্রায়াঙ্গেল পাবে, এই স্কোয়ারের ক্ষেত্রে যে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছ, সেই দুটো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড সেম থাকবে, তাহলে সিমিলার হচ্ছে, তাই না? আর কীভাবে দেখাতে পারো? আর এভাবে দেখাতে পারো। ধরো এটা যদি স্কোয়ার থাকে, তাহলে এরমভাবে দেখাতে পারো। এখানে তুমি যে দুটো ফিগার পাবে, দুটো ফিগার সেম হচ্ছে, সিমিলার হচ্ছে, তাহলে এটা একটা লাইন অফ সিমেট্রি হবে। তাহলে স্কোয়ারের টোটাল কটা লাইন অফ সিমেট্রি হলো? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে লাইন অফ সিমেট্রি হলো। তাহলে লাইন অফ সিমেট্রি বেসিক্যালি কি? লাইন অফ সিমেট্রি বেসিক্যালি হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা দিয়ে তুমি যে কোনো ফিগারকে দুটো পার্টে ডিভাইড করতে পারবে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারবে, সেটাই তোমার লাইন অফ সিমেট্রি। তো দেখবে তোমাদের প্রথম যে এক্সারসাইজে কোশ্চেনগুলো যেগুলো দিয়েছে, এই লাইন অফ সিমেট্রি থেকে দিয়েছে এক্সারসাইজ 12.1-এ। এই এক্সারসাইজ 12.1-এ তোমাকে বলেছে যে তুমি কয়েকটা ফিগার তোমাকে দেওয়া আছে, ফিগারগুলো তোমাকে লাইন অফ সিমেট্রি ড্র করতে বলেছে। যদি লাইন অফ সিমেট্রি থাকে তাহলে লাইন অফ সিমেট্রি ড্র করো, আর যদি লাইন অফ সিমেট্রি না থাকে তাহলে লাইন অফ সিমেট্রি ড্র করা যাবে না। সেক্ষেত্রে লিখে দিতে হবে দিস ফিগার হ্যাজ নো লাইন অফ সিমেট্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে ফিগারটা দেওয়া আছে, ফার্স্টের 1 নাম্বারটা, ফার্স্ট ফিগার যেটা দিয়েছে সেটা হচ্ছে অনেকটা এরকম, এরকম ফিগার দিয়েছে, ঠিক আছে। আমি আগে ফিগারগুলো এঁকে নিই, তারপর একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর ফিগারটা কীরকম দিয়েছে? 2 নম্বরটা ফিগার দিয়েছে তোমাকে এরকম, একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর ফিগারটা কীরকম দিয়েছে? 3 নম্বর ফিগারটা দিয়েছে এমনি, ঠিক আছে, এরকম ফিগার দিয়েছে 3 নম্বরটা। আচ্ছা, 4 নম্বর ফিগার কি দিয়েছে? 4 নম্বর ফিগার তোমাকে দুটো সার্কেল দেওয়া আছে, একটা বড় সার্কেল, একটা ছোট সার্কেল, তাই তো? আচ্ছা,
5 নম্বর ফিগার কি দিয়েছে? 5 নম্বর ফিগারও একটা সার্কেল দেওয়া আছে, ঠিক আছে? এটাকে এমনি একটা মাঝখানে ড্র করেছে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরটা হোমওয়ার্ক করবে। 7 নম্বরটা দেখাচ্ছি। 7 নম্বরটা কিরম দিয়েছে? এরকম একটা ফিগার দেওয়া আছে, এই, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বরটা কি দিয়েছে? 8 নম্বর ফিগারটা তোমাকে দিয়েছে, একটা অ্যারো দেওয়া আছে এরম ভাবে, এই বলেছে এই ফিগারগুলো তুমি লাইন অফ সিমেট্রি দেখাও। যার লাইন অফ সিমেট্রি থাকবে দেখাবে এঁকে, যা লাইন অফ সিমেট্রি নেই সেখানে লিখতে হবে নো লাইন অফ সিমেট্রি, বা পাশে ক্রস করে দিতে হবে, তাহলেও হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম ফিগারটা লাইন অফ সিমেট্রি তুমি কি করে করবে? তুমি দেখবে যে এই ফিগারটাকে কি করে তুমি দুটো ইকুয়াল পার্টে বা দুটো সিমিলার পার্টে দুটো ইকুয়াল পোর্শনে ডিভাইড করতে পারবে, সেটাই তোমার লাইন অফ সিমেট্রি হবে। তো কি করে এই ফিগারটাকে আমি দুটো ইকুয়াল পোর্শনে ডিভাইড করতে পারবো বা দুটো সিমিলার পোর্শনে ডিভাইড করতে পারবো, কীভাবে আমি লাইন অফ সিমেট্রিটা ড্র করবো? সেক্ষেত্রে তোমার একটাই উপায় থাকবে, একটাই অপশন, সেটা তোমাকে এইভাবে ড্র করতে হবে। এই যে তুমি যদি এইভাবে ড্র করো, দেখো এই যে দুটো তুমি পোর্শন পাচ্ছ, এই দুটো পোর্শন কিন্তু তোমার ইকুয়াল সিমিলার পোর্শন। তুমি যদি মাঝখান থেকে এরকমভাবে এটাকে কেটে দাও, সাপোজ ধরো এটাকে যদি মাঝখান থেকে এভাবে কেটে দাও, তাহলে তুমি যে দুটো টুকরো পাচ্ছ সিমিলার শেপ হবে, একই রকম শেপ হবে, তার মানে এটা লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রি মানে হচ্ছে তুমি ফিগারটাকে এমনভাবে ডিভাইড করবে যেন ডিভাইড করার পরে যে তোমার হাফ দুটো প্রডিউস হচ্ছে সেই হাফ দুটো যেন সিমিলার শেপ হয়, একই রকম হয়, তাই তো? কোনোটা ছোট কোনোটা বড় এরকম যেন না হয়, সেটাই হচ্ছে তোমার লাইন অফ সিমেট্রি। তোমাকে ওটা দেখতে হবে যে কীভাবে আমি ওটাকে ডিভাইড করবো, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা লাইন অফ সিমেট্রি হলো এরকম। আচ্ছা, সেকেন্ড ফিগারটা দেখো, সেকেন্ড ফিগারটা তুমি কোনো রকম লাইন অফ সিমেট্রি পাবে না। তার কারণ হচ্ছে তুমি এই ফিগারটা দেখো, এই ফিগারটার যে ট্রায়াঙ্গেলের যে মেজারমেন্ট, সাইড যে মেজারমেন্টগুলো কিন্তু একরকম নয়। প্রথম কথা দেখো, এই যে সাইডটা, এই সাইডটা যেটা, এই সাইডটার যা মেজারমেন্ট, এই দুটো সাইডের কিন্তু সেই মেজারমেন্ট নয়। তার কারণ এই দুটো সাইড কিন্তু এই সাইডটার থেকে বড়, তাই না? তার মানে তুমি যদি ফিগারটাকে কোনোভাবে চেষ্টা করো ডিভাইড করার লাইন অফ সিমেট্রি দিয়ে, যে দুটো ইকুয়াল হাফ তুমি পাবে তার কিন্তু শেপ একরকম হবে না, কোনোটা ছোট কোনোটা বড় হবে। তার কারণ এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড কিন্তু সিমিলার নয়। যদি আমি ধরে নিই যে, ধরো এটাকে নাম দিলাম এ বি সি, যদি আমি ধরে নিই যে এসি আর বিসি একই মেজারমেন্ট, ধরে নিলাম, আমি তো মেজার করিনি, আমি ধরে নিলাম যে এসি আর বিসি একই মেজারমেন্ট, কিন্তু তুমি এবি কিন্তু একই মেজারমেন্ট এসি আর বিসির মতো বলতে পারবে না। তার কারণ আমরা দেখেই বুঝতে পারছি যে এবি কিন্তু মেজারমেন্ট ছোট এসি আর বিসির থেকে, তাই না? তাহলে এবি যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই ট্রায়াঙ্গেলটার কিন্তু প্রত্যেকটা সাইড ইকুয়াল মেজারমেন্ট হচ্ছে না, এবি ছোট হচ্ছে এসি আর বিসির থেকে। আর এসি আর বিসি কত মেজারমেন্ট আমি জানি না, তাই তো? কারণ এসি আর বিসি ইকুয়ালও হতে পারে, এসি বড় হতে পারে বিসির থেকে, আবার বিসিও এসির থেকে বড় হতে পারে, কি মেজারমেন্ট আমি জানি না। তাহলে এসি আর বিসি সেমও হতে পারে, যদি এসি আর বিসি সেম হয় তাহলে এবি কিন্তু ডিফারেন্ট হবেই, আলাদা হবেই, এটা কিন্তু দেখেই বুঝতে পারছো, মেজারমেন্ট করারও দরকার নেই যে এবি ছোট হচ্ছে বাকি দুটোর থেকে, তাই না? আবার এসি আর বিসি যদি ইকুয়াল নাও হয়, যদি ছোট বড়ও হয়, তাহলেও তোমার কিন্তু এই ট্রায়াঙ্গেলটার তিনটে সাইড কিন্তু এক হচ্ছে না। তো তিনটে সাইড যদি এক না হয়, তুমি কিন্তু কখনোই এই লাইন অফ সিমেট্রি দিয়ে এই ফিগারটাকে দুটো ইকুয়াল পোর্শনে ডিভাইড করতে পারবে না। কারণ তুমি যেভাবেই লাইন অফ সিমেট্রি ড্র করো না কেন, লাইন অফ সিমেট্রি ড্র করার পরে যে দুটো তুমি ইকুয়াল পোর্শন পাবে তারা কিন্তু সিমিলার শেপ হবে না, ছোট বড় শেপ হবে, কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে। তার কারণ ট্রায়াঙ্গেলের মেজারমেন্টগুলো তো প্রত্যেকটা সাইডে সেম নয়। ট্রায়াঙ্গেলের যদি মেজারমেন্টগুলো প্রত্যেকটা সাইডে সেম হতো তাহলে তুমি লাইন অফ সিমেট্রি ড্র করতে পারতে। লাইন অফ সিমেট্রি তখন ড্র করলে তোমার যে দুটো ইকুয়াল পোর্শন পেতে, সেই দুটো ইকুয়াল পোর্শন কিন্তু সিমিলার শেপ হতো, ছোট বড় হতো না, যদি ট্রায়াঙ্গেলের মেজারমেন্টগুলো, সাইডের মেজারমেন্টগুলো সেম হতো। তা তো নেই, মেজারমেন্টগুলো আলাদা আলাদা আছে, দেখেই বুঝতে পারছি আমরা যে এবি মেজারমেন্ট কিন্তু বাকি দুটো সাইডের থেকে ছোট। তার মানে এর কিন্তু তুমি কোনো লাইন অফ সিমেট্রি পাবে না, ডিভাইডই করতে পারবে না দুটো ইকুয়াল পোর্শনে। তাহলে আমাকে লিখতে হবে দিস ফিগার হ্যাজ নো লাইন অফ সিমেট্রি। 2 নম্বরের আনসার হবে এটা, দিস ফিগার হ্যাজ নো লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা চলে আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখো লাইন অফ সিমেট্রি। 3 নম্বর কোশ্চেন আমি ভালো করে ড্র করি, আকারে এটা বেঁকে গেছে, এটা এরকম দিয়েছে, এটা আছে তোমার এরকম, ঠিক আছে? এটা লাইন অফ সিমেট্রি, তুমি দেখো কিভাবে ড্র করবে, এটা লাইন অফ সিমেট্রি হবে এরকম,
এই যে এরকম লাইন অফ সিমেট্রি। কারণ তুমি যদি এইভাবে ফিগারটাকে ডিভাইড করে দাও তাহলে দেখো দুটো ইকুয়াল পোর্শন পাচ্ছ। দেখো ওপরের পোর্শনটা যেরকম আসবে শেপ, নিচের পোর্শনটাও কিন্তু সেরকম শেপ আসবে। তুমি অ্যাজিউম করো যে এই ফিগারটাকে তুমি এইভাবে ডিভাইড করে দিয়েছো, অ্যালং দিস অ্যাক্সিস তুমি এই ফিগারটাকে ডিভাইড করে দিয়েছো, অ্যালং দিস লাইন তুমি এই ফিগারটাকে ডিভাইড করে দিয়েছো। তার মানে কি দুটো হাফ হয়ে যাচ্ছে ফিগারটা, তো উপরের হাফটার যেরকম শেপ হবে নিচের হাফটাও সেরকমই শেপ হবে, একই রকম শেপ হচ্ছে, তার মানে এটা লাইন অফ সিমেট্রি থাকবে এবং এটাই হচ্ছে তার লাইন অফ সিমেট্রি। বুঝতে পারলে? আচ্ছা, এর পরের ফিগারটায় চলে আসো। পরের ফিগারটা দেখো দুটো সার্কেল দেওয়া আছে, এই ফিগারটার কি লাইন অফ সিমেট্রি হবে, আদৌ হবে কিনা দেখা যাক। এই ফিগারটার ক্ষেত্রে তুমি লাইন অফ সিমেট্রি দেখো কিভাবে তুমি লাইন অফ সিমেট্রি ড্র করলে এই ফিগারটাকে দুটো ইকুয়াল পোর্শনে ডিভাইড করতে পারবে, দুটো ইকুয়াল সিমিলার শেপে ডিভাইড করতে পারবে, তাই তো? তাহলে এই ফিগারটাকে তোমাকে যদি করতে হয় তাহলে লাইন অফ সিমেট্রি তোমার হবে এরকম। এই যে ধরো এটা হচ্ছে সেন্টার, দুটো সার্কেলের সেন্টার যদি এরকম হয় তোমাকে অ্যালং দ্য সেন্টার কিন্তু লাইন অফ সিমেট্রি ড্র করতে হবে, যেন লাইন অফ সিমেট্রিটা সেন্টার দিয়ে পাস হয়, তবেই না তোমার দুটো ইকুয়াল পোর্শন হবে। অ্যালং দ্য সেন্টার পাস করতে হবে লাইন অফ সিমেট্রি, এইটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। তাহলে তুমি দেখো এই ফিগারটাকে যদি এইভাবে লাইন অফ সিমেট্রি থ্রু সেন্টার, এটা হচ্ছে এই সার্কেলের সেন্টার, এটা হচ্ছে এই সার্কেলের সেন্টার, তাহলে অ্যালং দ্য সেন্টার তুমি যদি পাস করো তাহলে ওপরে কি পাচ্ছ, যেরকম শেপ পাবে নিচেও দেখো তোমার সিমিলার শেপ হচ্ছে, একটু অ্যাজিউম করো তাহলেই বুঝতে পারবে, তার মানে এটাই হবে তার লাইন অফ সিমেট্রি। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসি এই ফিগারটা। এই ফিগারটার দেখো কোনো লাইন অফ সিমেট্রি হবে না, তার কারণ যেহেতু তোমাকে এরকম একটা কার্ভড এখানে একটা লাইন দেওয়া আছে, এইটার জন্য কোনো লাইন অফ সিমেট্রি তুমি পাবে না। কারণ এই যে কার্ভ যেটা দেওয়া আছে এই কার্ভের তুমি মেজারমেন্টটা জানো না, এটাকে কোনোভাবে তুমি ডিভাইড করতে পারবে না। তুমি যদি এইভাবে লাইন অফ সিমেট্রি দেখাও, ধরো এইভাবে আমি লাইন অফ সিমেট্রি দেখালাম, এটা যেহেতু অ্যালং দ্য সেন্টার এইভাবে লাইন অফ সিমেট্রি দেখালাম, তাহলে ওপরের দেখো ওপরের যে হাফটা সেই হাফের দেখো এই পার্টটা কিন্তু এরকম আছে, তাই না? আবার নিচের পার্টটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, তার মানে কি অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে, দেখতে কিন্তু একই রকম হবে, তাই না? আবার যদি এইভাবে তুমি লাইন অফ সিমেট্রি দেখাও তাহলেও কিন্তু একই জিনিস হচ্ছে। যদি এইভাবে লাইন অফ সিমেট্রি দেখাও, এইভাবে দেখাও, তাহলে দেখো এই যে হাফটা পাচ্ছ এই হাফটা তোমার এরকমভাবে শেপটা থাকছে, আর এই দিকের হাফটাতে এরকম শেপ থাকছে, তাহলে এটাও কিন্তু দুটো টুকরো আলাদা আলাদা দেখতে হচ্ছে, সিমিলার হচ্ছে না, তার মানে এটাও তোমার করতে পারবে না। তার মানে কি দেখা গেল যে এই যে ফিগারটা তোমাকে দেওয়া আছে 5 নাম্বার কোশ্চেন, এর কিন্তু কোনো লাইন অফ সিমেট্রি নেই, কারণ এটাকে তুমি কোনোভাবেই ডিভাইড করতে পারবে না, এই ফিগারটাকে কোনোভাবেই তুমি ডিভাইড করতে পারবে না। তার মানে এখানেও লিখতে হবে তোমাকে দিস ফিগার হ্যাজ নো লাইন অফ সিমেট্রি, দিস ফিগার হ্যাজ নো লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা খুবই ইজি। লাইন অফ সিমেট্রি তুমি দেখো কীভাবে পাবে, একদম স্ট্রেট লাইন ড্র করে দেবে এরকম। এগুলো সব রুলার বসিয়ে করবে, ঠিক আছে, রুলার দিয়ে করবে। এখানে আমি হাতে করছি ঠিকই, তুমি এটাগুলো সব রুলার দিয়ে করবে, একদম যেন স্ট্রেট লাইন হয়। এটা হচ্ছে তোমার লাইন অফ সিমেট্রি। তুমি দেখো যদি এইভাবে ডিভাইড করো এই ফিগারটাকে, তার লেফট সাইডে কীরকম পাচ্ছ, লেফট সাইডের শেপটা এরকম থাকছে, এটা হচ্ছে লেফট সাইডের শেপ। রাইট সাইডের শেপটাও দেখো সিমিলার হচ্ছে, একই রকম, এই একই রকম শেপ হচ্ছে, হচ্ছে না? ডিভাইড করার পরে দুটো যে শেপ হচ্ছে, দুটো যে টুকরো হচ্ছে, দুটো ইকুয়াল পোর্শন হচ্ছে, সিমিলার দেখতে, সিমিলার শেপ, তার মানে লাইন অফ সিমেট্রি হবে। ঠিক আছে, এবার এরকমও হতে পারে যে কোনো কোনো ফিগারের একটার বেশি লাইন অফ সিমেট্রি আছে, যেরকম তোমাকে আমি প্রথমে যে এক্সাম্পলটা দেখলাম স্কোয়ারের, অনেকগুলো লাইন অফ সিমেট্রি হয়, তার কারণ তুমি অনেক রকমভাবে স্কোয়ারটাকে যদি ডিভাইড করো একই রকম পাবে দুটো পোর্শন, তাহলে তার অনেকগুলো লাইন অফ সিমেট্রি থাকবে। এখানে প্রত্যেকের একটা করেই আছে, একটার বেশি পাবে না তুমি, ওই জন্য আমি একটা করেই বলছি। ঠিক আছে, নেক্সট চলে আসছে দেখো অ্যারো। অ্যারোটার ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কী হবে? অ্যারোটার ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হবে একদম এরকমভাবে স্ট্রেট, এরকম স্ট্রেট লাইন অফ সিমেট্রি। এই অ্যারোটার ক্ষেত্রে স্ট্রেট লাইন অফ সিমেট্রি এরকম হয়, মানে এটা ফিগারটা আমার একটু ভুল ড্র করা হয়েছে, ফিগারটা এমনি হবে। এই 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 যে টিপটা দেখছো, অ্যারোর যে টিপটা, এইখান থেকে লাইন অফ সিমেট্রিটা দেবে, আর একদম স্ট্রেট হবে। এইটা হবে তোমার লাইন অফ সিমেট্রি, অ্যারো। বুঝতে পারলে? এই হলো তোমার লাইন অফ সিমেট্রির অঙ্ক। বুঝতে পারলে? তাহলে লাইন অফ সিমেট্রি বেসিক্যালি কি? লাইন অফ সিমেট্রি মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা দিয়ে তুমি ফিগারটাকে দুটো ইকুয়াল হাফে, দুটো ইকুয়াল পোর্শনে, দুটো সিমিলার পোর্শনে তুমি ডিভাইড করতে পারবে, সেটাকেই আমরা লাইন অফ সিমেট্রি বলবো। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে লাইন অফ সিমেট্রির কোশ্চেনগুলো বোঝা গেল। নেক্সট চলে আসছি পরের কোশ্চেনে। দেখো
দেখো নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার 2, 1 এর পরে নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোশ্চেন নাম্বার 2 বলেছে ড্র দ্য লাইন অর লাইন্স অফ সিমেট্রি ইফ এনি অফ দ্য ফলোয়িং পিকচার্স অফ অবজেক্টস অ্যান্ড কাউন্ট দেয়ার নাম্বার। মানে কিছু ফিগার তোমাকে দেখবে ড্র করে দিয়েছে, তোমাকে লাইন অফ সিমেট্রিগুলো ড্র করতে হবে যদি লাইন অফ সিমেট্রি থাকে। আর কি বলেছে? অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার, মানে কতগুলো লাইন অফ সিমেট্রি আছে, ঠিক আছে, সেটা দেখাতে বলেছে। তো দেখো প্রথমে একটা টেলিফোনের ছবি দেখো দেওয়া আছে, তারপর একটা চেয়ারের ছবি আছে, তারপরে দেখো একটা ফিগারের ছবি দিয়েছে, তারপরে 4 নম্বর একটা ফ্লাওয়ারের মতো ছবি আছে, নাম্বার 5 একটা ফ্লাইয়ের ছবি আছে, তাই তো এরকম করে দেখানো আছে। তো সবার আগে আমি কোশ্চেন নাম্বার 3তে চলে আসছি। 1 আর 2টা তুমি করবে, ওটা ইজি আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3তে আমি চলে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 3 এর যে ফিগারটা অনেকটা এরকম দেওয়া আছে। অনেকটা এরকম ফিগার আছে, তাই না? ঠিক আছে, তো এখানে তোমাকে বলতে হবে কতগুলো লাইন অফ সিমেট্রি আছে, কতগুলো লাইন অফ সিমেট্রি আছে, আর তোমাকে দেখাতেও হবে যে কতগুলো লাইন অফ সিমেট্রি এখানে রয়েছে, কাউন্ট করে বলতে বলেছে। তা সবার আগে দেখো তোমার একটা লাইন অফ সিমেট্রি যেটা হবে সেটা হচ্ছে এইরকমভাবে। তুমি দেখো যদি লাইন অফ সিমেট্রি এইভাবে দেখাও, তাহলে সেক্ষেত্রে ওপরের পার্টটা যেরকম লাগছে দেখতে, নিচের পার্টটাও সেরকমই লাগছে, তাই না? একদম মাঝখান থেকে দেখাতে হবে। তুমি যদি এটাকে এরকমভাবে না দেখিয়ে এই ওপর থেকে দেখাও তাহলে কিন্তু হবে না। তাহলে ওপরে এখান থেকে তুমি যদি লাইন অফ সিমেট্রি দেখাতে, সাপোজ তুমি যদি এখান থেকে লাইন অফ সিমেট্রি দেখাতে, তাহলে কিন্তু হতো না জিনিসটা। তার কারণ এখান থেকে লাইন অফ সিমেট্রি দেখালে ওপরের তুমি হাফটা দেখো কতটা ছোট হচ্ছে আর নিচের হাফটা কতটা বড় হচ্ছে। আফটার ডিভাইডিং অ্যালং দিস লাইন, এই ফিগারটা তুমি দেখো ওপরের হাফটা কতটুকু থাকছে আর নিচের হাফটা কতটা বড় হচ্ছে। ওরম করে কিন্তু হবে না, তাহলে নিচের হাফটা বড় হয়ে যাচ্ছে, ওপরের হাফটা ছোট হচ্ছে। সেরকম করে করা যাবে না, তোমাকে এমনভাবে ডিভাইড করতে হবে যেন তোমার এক্স্যাক্টলি সেম তুমি দুটো হাফ পাও। তাহলে সেক্ষেত্রে তোমাকে একদম মাঝখান থেকে লাইন অফ সিমেট্রি দেখাতে হবে, একদম মাঝখান থেকে এই। তাহলে তুমি দুটো সিমিলার হাফ পাচ্ছ, এই একটা হচ্ছে। আচ্ছা যদি এইভাবে ডিভাইড করো তাহলেও তোমার সেম আসবে, এদিকে যেরকম দেখতে হচ্ছে এদিকেও ফিগারটা সেরকম দেখতে হচ্ছে, তাই না? আচ্ছা যদি এইভাবে ডিভাইড করো ডায়াগোনাল ওয়াইজ, তাহলেও সেম, এইদিকে যেরকম দেখতে হবে এইদিকেও সেরকম দেখতে হবে। দেখো তুমি যদি এইভাবে ডিভাইড করো তাহলে এদিকে তোমার কি যেরকম শেপটা হচ্ছে এদিকেও সেরকমই শেপ হচ্ছে, তার মানে সিমিলার শেপ, তার মানে করতে পারবে লাইন অফ সিমেট্রি। আবার এই ডায়াগোনাল ওয়াইজও করতে পারবে একই রকমভাবে, তাই না? তাহলে তোমার কটা লাইন অফ সিমেট্রি হলো? টোটাল 4টে। তাহলে এখানে লিখতে হবে লাইন অফ সিমেট্রি ইকুয়াল টু 4। 4টে লাইন অফ সিমেট্রি আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট চলে আসছি 4 নাম্বারটাতে। 4 নাম্বারটা দেখো কী দিয়েছে, 4 নাম্বারটা একটা ফ্লাওয়ারের মতো শেপ দেওয়া আছে, তাই না? তাহলে ধরো আমি ফ্লাওয়ারটা ড্র করছি, একটা এরকম দিয়েছে, একটা এরকম দেওয়া আছে, একটা এরকম দেওয়া আছে, একটা এরকম দেওয়া আছে, একটা এরকম দেওয়া আছে, ঠিক আছে? এটা একই রকম হবে, একটু ছোট বড় হয়ে যাচ্ছে, আমি একই রকমভাবে ড্র করে দিচ্ছি। এই ঠিক আছে, এইরকম ফ্লাওয়ার, ঠিক আছে? তোমাকে তাহলে লাইন অফ সিমেট্রিগুলো দেখাতে হবে। তো এখানেও তুমি দেখো লাইন অফ সিমেট্রি যদি দেখাও, তাহলে সবার আগে দেখো এই লাইন অফ সিমেট্রিটা তোমার কীভাবে এসছে। এই লাইন অফ সিমেট্রিটা তোমার এইভাবে দেখানো হয়, এই যে প্লাস একটা ফিগার এরমভাবে হয়, এসছে ফ্লাওয়ারটা এই 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 আর এখান থেকে একটা দেখানো আছে, 5টা এরকমভাবে হয়, বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে তুমি 4টে লাইন অফ সিমেট্রি এমনি ক্যালকুলেট করতে পারবে। কীভাবে হবে না, এরকম একটা লাইন অফ সিমেট্রি দেখো এইভাবে যদি তুমি ডিভাইড করো, তাহলে দেখো এই দিকটা দুটো থাকছে, এইদিকে দুটো এরকম থাকছে, আর একটা হাফ হাফ, এদিকে একটা হাফ এদিকে একটা হাফ, তাই না? তাহলে একই রকম দেখতে হচ্ছে ফিগারটাকে, তাহলে একটা লাইন অফ সিমেট্রি হলো, ঠিক আছে? আচ্ছা এইভাবে যদি ডিভাইড করো তাহলে একটা পাবে, ঠিক আছে? এইভাবে যদি ডিভাইড করো 3টে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা এইদিকে একটা, এইদিকে একটা, দুটো হচ্ছে, এইভাবে একটা, 3টে, একটা লাইন অফ সিমেট্রি, দুটো লাইন অফ সিমেট্রি আর 3টে লাইন অফ সিমেট্রি, ঠিক আছে? আচ্ছা এইভাবে যেটা দেবে এইভাবে কিন্তু লাইন অফ সিমেট্রি পাবে না, কারণ তুমি যদি এইভাবে লাইন অফ সিমেট্রি ড্র করো, যদি এইভাবে ড্র করো লাইন অফ সিমেট্রি, তুমি দেখো ওপরে তোমার
তিনটে হাফ পাচ্ছ, নিচে তোমার দুটো হাফ হচ্ছে, তাহলে কিন্তু ইকুয়াল হলো না, উপরে তিনটে নিচে দুটো, কম বেশি হয়ে যাচ্ছে, তার মানে এইভাবে কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ফিগারে কিন্তু তুমি তিনটে লাইন অফ সিমেট্রি পাবে, 3 লাইন্স অফ সিমেট্রি। তাহলে আমাকে লিখতে হবে লাইন অফ সিমেট্রি ইকুয়াল টু 3। ঠিক আছে, বুঝতে পারলে? এরকম করে বাকিগুলো করবে, কতগুলো করে লাইন অফ সিমেট্রি আছে। ঠিক আছে, আচ্ছা, ফ্লাই যে ফিগারটা দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ দেখবে একটা মাছির ছবি দেওয়া রয়েছে, ফ্লাই। তো এই ছবিটা এখানে আমি আঁকা যাচ্ছে না, এখানে আমি একটু রাফের মতো করে ড্র করে দিচ্ছি। ফ্লাইয়ের ফিগারটা এরম করে দিয়েছে, এখানে ফ্লাইয়ের হেডটা আছে। ঠিক আছে, এইখান থেকে তোমার দেওয়া আছে উইংসগুলো ফ্লাইয়ের, এখান থেকে উইংসগুলো আছে, আর এখানে বডি পার্টটা আছে ফ্লাইয়ের। ঠিক আছে, এরকম করে দিয়েছে ফ্লাইয়ের ডায়াগ্রামটা। তো এখানে লাইন অফ সিমেট্রি তোমার দেখবে, এখান থেকে তোমার দুটো এরকম পা দিয়েছে এইভাবে। এর লাইন অফ সিমেট্রি হচ্ছে এইটা, এই বরাবর, এই স্ট্রেট, একদম এই স্ট্রেট, একদম স্ট্রেট করবে এইভাবে। এটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, মানে একটাই লাইন অফ সিমেট্রি হবে। ঠিক আছে, এখানে লিখবে ফ্লাইয়ের অঙ্কটাতে লাইন অফ সিমেট্রি ইকুয়াল টু 1, একটাই লাইন অফ সিমেট্রি। ক্লিয়ার হলো জিনিসটা? তা তোমাদের 12.1 এক্সারসাইজ এখানেই শেষ হলো। বাকিগুলো যেগুলো রাখলাম সেগুলো হোমওয়ার্ক করবে। ঠিক আছে, আচ্ছা, চলে আসি আমি এর পরের এক্সারসাইজ 12.2, একটু স্টার্ট করে দিই 12.2 এক্সারসাইজটা। দেখো 12.2 যে এক্সারসাইজটা আছে, 12.2 এক্সারসাইজটা তোমাকে লাইন অফ সিমেট্রি ড্র করতে হবে। ঠিক আছে, মানে ফিগার ড্র করতে হবে, লাইন অফ সিমেট্রি দেওয়া আছে, ফিগার ড্র করতে হবে, একই রকম কনসেপ্ট। ঠিক আছে, আমি একটা করেই দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা যেটা বলেছে কপি দ্য ফলোয়িং ফিগার্স অন আ স্কোয়ার্ড পেপার, কমপ্লিট ইচ অফ দেম সাচ দ্যাট দ্য ডটেড লাইন ইজ দ্য লাইন অফ সিমেট্রি। দেখো তুমি ফিগারগুলোতে তিনটে তোমাকে ফিগার দিয়েছে কোশ্চেন নাম্বার 1-এ 12.2 এক্সারসাইজে তিনটে ফিগার দেওয়া আছে পাশাপাশি। দেখো তোমাকে, দেখো প্রত্যেকটা ফিগারে কিন্তু একটা করে ডটেড লাইন দেওয়া আছে, আর নিচে একটা ফিগারের মতো একটা বাউন্ডারির মতো তোমাকে ড্র করে দিয়েছে, আউটলাইন দেওয়া আছে। তোমাকে ডটেড লাইনটা ধরে নিতে হবে লাইন অফ সিমেট্রি। তো ডটেড লাইনটা যদি লাইন অফ সিমেট্রি হয়, তাহলে টোটাল ফিগারটা কিরকম হবে এটা দেখাতে হবে। বুঝতে পারলে? একটা স্কোয়ার্ড পেপারে দেখাতে হবে। তো এখানে যেটা দেখিয়েছে, আমি কোশ্চেনটা ড্র করবে যেটা দিয়েছে, আমি জাস্ট আউটলাইনটা দেখাচ্ছি যে তোমাকে এইটা ধরো দেওয়া আছে লাইন অফ সিমেট্রি ফার্স্ট কোশ্চেনে, 12.2 এর ফার্স্ট কোশ্চেনে লাইন অফ সিমেট্রিটা দিয়েছে, দেখিয়েছে। দিয়ে এখান থেকে তোমাকে দেখানো আছে এরকম একটা সাইড আছে, এই একটা সাইড আছে, এই সাইড আছে, আর এই এরকম দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে দেখাতে হবে যে যদি এটা লাইন অফ সিমেট্রি হয়, এই ডটেড লাইনটা যদি লাইন অফ সিমেট্রি হয়, তাহলে টোটাল ফিগারটা তুমি ড্র করো, মানে এই পাশের ফিগারটা কি হবে। তাহলে তোমাকে এই পাশে যে ফিগারটা আঁকতে হবে এরকমই সিমিলার শেপ আঁকতে হবে, তবে না তুমি এটা ডটেড লাইন যদি হয়, তুমি যদি ডিভাইড করো এইভাবে, তাহলে দুটো সিমিলার হাফ পাবে, মানে এই দিকের হাফটায় তোমাকে এরকমই একটা ফিগার ড্র করে দেখাতে হবে। তো করো। এই সাইডটা দেখাও, এটাকে এই সাইড দেখাও, এটাকে এই সাইড দেখাও, আর এটাকে এই দেখাও, হয়ে গেল। একই রকম দেখাবে, বুঝতে পারলে? এটা একটুখানি ছোট হবে এই সাইডটা, কারণ এটা ছোট দেখানো আছে। এটা এখান থেকে তোমার স্ট্রেট লাইন হবে, এখান থেকে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এই জয়েন হবে এই। ঠিক আছে, বুঝতে পারলে? চলে আসি 3 নম্বরে। 2 নম্বরটা হোমওয়ার্কের জন্য রাখলাম, 3 নম্বরটা করবে। 3 নম্বরে দেখো ফিগারটা কিরম দিয়েছে। 3 নম্বরে তোমাকে এরমভাবে ডটেড লাইন দেওয়া আছে, মানে ডায়াগোনাল ওয়াইজ ডটেড লাইন দিয়েছে। ঠিক আছে, এই দিকের ফিগারটা কিরম আছে, এটা স্কোয়ার্ড পেপারে আঁকা আছে, আমি তোমাকে ড্র করে দেখাচ্ছি জাস্ট আউটলাইনটা। এরকম ঠিক আছে, এইভাবে দেওয়া আছে, এটাকে একটু ছোট করেছে, এখান থেকে এইভাবে দিয়ে একটু লম্বা দেওয়া আছে, দিয়ে এটাকে আরও লম্বা দিয়েছে। ঠিক আছে, বা এটা যদি এইভাবে আঁকা যায়, এই
এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, এরকম ফিগারটা দিয়েছে। তো অ্যাজিউম করে নাও যে এইটা তোমার ডটেড লাইন, এটা তোমার ডটেড লাইন, তাহলে তুমি ফিগারটা ড্র করো। এইদিকে ফিগারটা কী হবে, যাতে টোটাল ফিগারটা তোমার একই রকম হয়, ঠিক আছে। এখানেও একটা, এখানে অ্যারো দেওয়া ছিল এই পাশটায়, এই, তাহলে এদিকে যে ফিগারটা হবে এদিকে একই রকম হবে, তাই না, এদিকেরটা একই রকম হবে। তাহলে এদিকেরটা কীরকম আসবে, এরকম করবে, এই, বা এটাকে তুমি এইভাবে দেখাও ফিগারটাকে, এখান থেকে এই এই এর সঙ্গে জয়েন হয়ে যাবে, এইরকম ফিগার হবে, এটা স্ট্রেট লাইনে জয়েন হবে। এইভাবে জয়েন করে, বা এটা এই দিক থেকে দেখাও, এইভাবে 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 এই জয়েন হবে, এরকম হবে ফিগারটা, যাতে ডিভাইড করলে তুমি ইকুয়াল ফিগার পাও, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে 1 আর 3টা আমি করিয়ে দিলাম, 2 নম্বরটা হোমওয়ার্ক করবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত করালাম 12.2। নেক্সট ক্লাসে আমরা 12.2 এর কোশ্চেন নাম্বার 2টা করাবো, কোশ্চেন নাম্বার 3 করাবো, আর যে কোশ্চেনগুলো আছে বাকি কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে। তো সিমেট্রি মোটামুটি আইডিয়া পাওয়া গেল যে সিমেট্রি কীভাবে আমরা ড্র করি, সিমেট্রিটা কী। নেক্সট সেশনে এর বাকি পার্টটা আমরা করিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। থ্যাংক ইউ।